নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বশত্রুতার জের ধরে ব্যবসায়ী সানাউল্লাহর বাদশার হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। ৫ জুলাই শনিবার বেলা ১১টায় পূর্বাচলের ড্যামরা কালীগঞ্জ সড়ক এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন নিহত সানাউল্লাহর মা রেহানা বেগম, নিহত সানাউল্লাহর ভাই রাসেল মিয়া, অ্যাডভোকেট ইসমাইল হোসেন সহ আরও অনেকে। বক্তারা বলেন, পূর্ব শত্রুতা ও জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সানাউল্লাহ বাদশাকে নির্মমভাবে হত্যা করা হয়। হত্যার ৪ দিন অতিবাহিত হওয়ার পরও এখন পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে রয়েছে আসামিরা। তারা আরও বলেন, সানাউল্লাহ বাদশার মতো মানুষকে এই দুইজন মিলে হত্যা করার প্রশ্নই ওঠে না। আরও সহযোগী হত্যাকারীদের সাথে জড়িত ছিল। তদন্তের মাধ্যমে সকল হত্যাকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় এনে ফাঁসির দাবি জানান নিহতের স্বজনেরা। অবিলম্বে আসামিদের গ্রেফতার করে ফাঁসি দিতে হবে, অন্যথায় বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা। উল্লেখ্য, গত ১ জুলাই রূপগঞ্জের জাঙ্কির এলাকায় সানাউল্লাহ বাদশাকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে তাকে হত্যা করা হয়। আমার বাইরে যেভাবে মারছে, আমি এটা সুষ্ঠু বিচার চাই। আর আমার বাইরে ওরা দুইজন মারে না, এটা আমার বিশ্বাস, ঠিক আছে? কারণ একটা মানুষে পালোয়ানের মতো শরীর, আর যেই দুইজনের নাম নিয়েছি ওরা দুইজন তো ওর সাথে, মনে করেন ওরা দুইজন ওর সাথে পারবই না, ওদের সাথে আছে কেউ, ঠিক আছে? আমাদের আবার মনে করেন জমিনে একটু সমস্যা আছে। কয়েকদিন আগে আপনার ঝগড়া হয়েছে, বেশি না ১৫-১৬ দিন। ওই ঝগড়ার মধ্যে বলতেছে মানুষ ১ লাখ টাকা ২ লাখ টাকা দিয়ে আমার বাইরে মেরে ফেলতো, ঠিক আছে? ওরাই শিক্ষা দিতে পারে। ওদের দুইজনের যত দ্রুত পারেন আপনারা ধরেন, ধরে আইনের আওতায় আনেন। নিয়ে এরা বকুলের বা হত্যাকার করছে, আর কে লগে আছে না হচ্ছে জানি না। তারপরে আমি সূক্ষ্ম বিচার চাই, আমি আপনার কাছে আবদার করি। আর কি বলবো, আমি তো আর কইতারি না, আমার মুখ দ্বারাই না লাখন। আমি কি কইতাম, আর আমি তো ফাঁসি চাই। আমি ফাঁসি ছাড়া আর কোনো কথা না। আমার ভিতরে যেইভাবে মারছে, যেইভাবে হত্যাকার করে, যেই কষ্ট দিয়ে এই কষ্ট আমি যে দেখতে পারি, আপনার কাছে আমার আবদার। আর কি কমু, আমার মুখ দ্বার আর কিচ্ছু নয়, আমি আর কিছু মনেও নাই কইতাম। আমার ভোলায় আমার লগে কীভাবে কি করছে, আমার ভোলায় আমি এটা আর কইতারি না। আমার চোখের সামনে তিনি এই কাম করছে। বকুলের বউ হত্যাকারী বিচার চাই, যত তাড়াতাড়ি পারেন। তাতে যায় আসেল তাকে জড়িত আছিল, হ্যাঁ সামনে না। তারপর আপনারা আমার সূক্ষ্ম বিচার আমার করে দেন। গত ১ তারিখে সন্ধ্যার সময় আমাদের এই এলাকার মুকুল মিয়া এবং তার স্ত্রী আমাদের এই এলাকারই সন্তান সানাউল্লাহ ওরফে বাদশা মিয়াকে ফোন দিয়ে ডেকে তাদের বাড়িতে নেয়। বাড়িতে নিয়ে নির্মমভাবে ছুরিকাঘাতে তাকে হত্যা করে। হত্যার পরে আমরা যতটুকু এলাকাবাসী জানতে পেরেছি, জমি সংক্রান্ত বিরোধ ছিল। এই ধরনের বিরোধ থাকার কারণে এই মুকুল মিয়া এবং মুকুল মিয়ার স্ত্রী এবং অজ্ঞাতনামা আরও লোকজন ছিল, আমরা যতটুকু জানতে পেরেছি, তাকে নির্মমভাবে ছুরিকাঘাত করে হত্যা করে। আমরা খবর পেয়ে এলাকাবাসী গিয়েছি, হসপিটালে গিয়ে আমরা তাকে দেখেছি, ডাক্তার মৃত ঘোষণা করেছে। আমরা আজকে এলাকার সমস্ত লোকজন এক জায়গায় এসেছি। আমরা সবাই মিলে আমাদের এই জাঙ্গিরে বিগত ২০-৩০ বছরে এই ধরনের নির্মম হত্যাকাণ্ড হয় নাই। আমরা এটা সুষ্ঠু তদন্ত এবং দোষীদের প্রকৃতপক্ষে যারা দোষী তাদের ফাঁসি চাচ্ছি। এই হিসাবে আমরা সবাই আজকে এলাকার যারা আছে, ছোট বড় ময়-মুরব্বী সবাই মিলে মানববন্ধন করেছি, যাতে আসামিদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয় এবং যারা জড়িত আছে, যাদের নাম আমরা জানি না, যারা এই হত্যাকাণ্ডে জড়িত, তাদেরকেও যাতে পুলিশ সঠিক তদন্ত করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। হ্যাঁ, শুধু মুকুল আর মুকুলের স্ত্রী হত্যা করবে এটা আমার বিশ্বাস হয় না। তার সাথে অবশ্যই আর কোনো সহযোগী আসিল, তাদের সহ সবার আমি ফাঁসি এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তাবাসসুম হকানিকা, দৈনিক আজকের বাংলা। দৈনিক আজকের বাংলা .net